আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন আমি ৪ বিঘা জমিতে লাউ চাষ করি। এই লাউ চাষের পাশাপাশি বর্তমানে কোন সবজিটা আমি চাষ করতেছি, কিভাবে করতেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার মূলা জমিতে। তো আপনাদেরকে রিল আকারে একবার দেখিয়েছিলাম, এই জমিটা অনেক ছোট ছিল। আসলে আমি বারবার আমার জিনিসগুলো আপনাকে দেখাই না, কারণ মানুষের নজর লাগারও সম্ভাবনা থাকে। তো তবু আজকে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে মূলাগুলো। এখানে যে জারটা আমি দিয়েছি এটা হলো থাইল্যান্ডে। তো মার্শাল্লাহ অনেক গ্রোথ ভালো দেখা যাচ্ছে এখন। আর 20 থেকে 25 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলবো এইগুলো। তার পাশাপাশি আমি যদি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমি চাষ করেছি যে পাপন কিং সিঙ্গাত বেগুনটা রয়েছে সেটা। তো গাছগুলো ছোট অবস্থায় আপনাদেরকে দেখিয়েছি, আমি নিজে চারা তৈরি করেছি, তারপরেই আমি আমার জমিতে রোপণ করেছি। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো সবজি চাষ করেন অবশ্যই প্রথমত নিজে চারা তৈরি করে তারপরে রোপণ করবেন। অন্য জায়গা থেকে এনে যদি আপনারা কোনো গাছ রোপণ করেন তাহলে আমার মনে হয় আপনারা ভালো ফলন পাবেন না। তারপর আমি একটি ইন্টারেস্টিং আপনাদেরকে বিষয় দেখাবো। একটা সবজির ভিতরে কতগুলো সবজি চাষ করলাম। আমার মেন যে সবজি এটা হলো টমেটো। দেখেন টমেটোর ভিতরে প্রথমত পালং শাক দিয়েছি, তারপরে রয়েছে আপনার টমেটো, তারপরে রয়েছে আপনার এখানে কুমড়া শাক, অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। আর এ পাশে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লাল শাক, তারপরে টমেটো। তো আরেক পাশে যদি দেখায়, দেখতে পাচ্ছেন এখানে ধনে, লাল শাক, তারপরে টমেটো। একসাথে অনেকগুলো সবজি আমি চাষ করেছি একই জমিতে, বলতে পারেন একের ভিতর সব। তো এটা করার কারণ কি? দেখেন আমরা কৃষি কাজ করি, যদি একটি সবজির ভিতরে আরেকটি সবজি ফলাতে পারি তাহলে ওই সবজিটা কিন্তু বোনাস হিসাবে থাকবে। তো এখন আমি যে পালং শাক, লাল শাক, তারপরে কুমড়া শাকগুলো বিক্রি করব, এগুলো আমার বোনাস বলতে পারেন। আমার মেন ফসল হচ্ছে আপনার টমেটো, তারপর হচ্ছে বেগুন, মরিচ, এই তিনটি। তো আপনাদেরকে বলবো, যদি আপনারাও এইভাবে কোনো সবজি চাষ করেন তাহলে অবশ্যই আপনারা কৃষিতে স্বাবলম্বী হতে পারবেন। আর এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে মূলা চাষ করা হয়েছে। মূলার এক পাশে আপনার অল্প একটু জায়গার মধ্যে আপনার ফুলকপি দেওয়া হয়েছিল। তো এই চারাগুলো আমি নিজেই তৈরি করেছি জমির মধ্যে রোপণ করার জন্য। তো সর্বশেষ যদি আমি লাউয়ের কথা বলি, আলহামদুলিল্লাহ এখন লাউয়ের ফলন ভালো আর দামটাও ভালো পাওয়া যাচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে আপনার 65 টাকা পাইকারি। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনার 150-200 পিস করে কাটা হচ্ছে। তো সবাই দোয়া করবেন। আর আপনাদেরকে বলবো, অবশ্যই যদি কৃষিতে ভালোভাবে পরিচর্যা করে আপনারা কাজ করেন তাহলে অবশ্যই কৃষিতে আপনারা সফল হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।